বন্ধুরা, মাত্র 1 কাপ চালের মধ্যে গ্রেট করে রাখা কিছু চাল কুমড়ো ও সেদ্ধ আলু দিয়ে এরকম চটপটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ওটি ভেজানো চালটি মিক্সিতে দিয়ে এরকম পেস্ট করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর এটি ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি এই অর্ধেক চাল কুমড়োটা ঝিরিঝিরি করে কেটে নেব। তো কেটে নিয়েছি, এরকম দেখতে পাচ্ছ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরে দেওয়ার পর চাল কুমড়ো কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা দিয়ে চাল কুমড়োটা ভালো করে হলুদের সাথে মিশিয়ে নেব। এবার অল্প জল দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ করে নেব। এবার আমি এটিকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করার পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আর চাল কুমড়োটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এখানে একটি সেদ্ধ আলু মাখিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ওগুলো মাখিয়ে নেব আলু মাখার সাথে। আলু মাখার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি লঙ্কা ও পেঁয়াজ কুচিটা। আর এতে আলু মাখাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি আলু মাখাটা চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাল কুমড়ো। এবার আমি সবগুলো একটি চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমার চালের বাটাটার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এবার আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো দেখো হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটি একটা হাতা দিয়ে ছড়িয়ে দেব। তো এবার আমি একটি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। উপরটা এরকম শুকিয়ে এলে অপর পিঠ উল্টে দেব। উল্টে দিয়ে কয়েক ফোঁটা তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। তো এরকম আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে আর ভীষণই টেস্টি হয়। তোমরা সকালে জলখাবারে কিংবা রাতের ডিনারে এটি বানিয়ে ফেলতে পারো ঝামেলা ছাড়াই। তো এটা আমার হয়ে গেছে। এরকম আবার 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো 3 মিনিট পর দেখো এরকম উপরটা যখন শুকনো হয়ে আসবে তখন আমি এটিকে উল্টে দেব। তো উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এবার আবারও চারিদিক দিয়ে একটু তেল দিয়ে দেব, যাতে ভালো করে ওপর পিঠটা ভাজা হয়ে যায়। খুবই সামান্য তেল লাগে, বেশি তেল লাগে না। তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে এটি উঠিয়ে নিয়েছি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।